হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি রূপা আরও একবার তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এসেছি 32 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং নিয়ে, এবং হাতার যে ডিজাইনটা দেখতে পাচ্ছ এটা অলরেডি আমি পোস্ট করে দিয়েছি, তোমরা যদি দেখতে চাও তো দেখে নিও। আর পিঠে আছে হুক এবং ব্যাক সাইডে এই ডিজাইনটা, তো সম্পূর্ণটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক। এখানে যেহেতু দুটো ব্লাউজই একই কাস্টমারের, তো আমি একসাথেই কাটিং করব, তার কারণে দুটোকে একসাথে রেখে দিচ্ছি। তোমরা একটা কাটিং করতে চাইলে একটাই করবে। সবার প্রথমে আমি এটাকে দুভাঁজ করে নিয়েছি। আর দেখো, খোলা সাইডটা আমার অপর সাইডে রয়েছে আর বন্ধ সাইডটা আমার দিকে রয়েছে। তো প্রথমত আমি কাপড়টাকে সোজা করে নেওয়ার জন্য এখানে একটা মার্জিন টেনে নিচ্ছি। এবড়ো খেবড়ো থাকলে কিন্তু মাপটা ঠিকঠাক হবে না। এবার যেহেতু আমি পেছনে হুক রাখবো, তো তার কারণে এখানে কিন্তু আমি হাফ ইঞ্চি মতন আগে মার্জিন টেনে নিচ্ছি। তোমরা যদি পেছনে হুক করতে চাও তো এই হাফ ইঞ্চিটা পেছনে নিয়ে নেবে, আর যদি সামনে হুক করতে চাও তাহলে এক্সট্রা এরকম সামনে নিয়ে নিতে হবে। তো এবার দেখো, যে মার্জিনটা আমি টেনেছি, আমার এখানে ঝুল আছে 13 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি যোগ করে 14 ইঞ্চি ঝুল কিন্তু টোটাল নিয়ে নিয়েছি। আর এখানে আমি 5.5 ইঞ্চি পুট নিয়ে নিলাম। এবার দেখো, পুট বরাবর দাগ দিয়ে পুটের লাইন থেকে এবার আমি 6 ইঞ্চিতে পয়েন্ট করে আরমোলের জন্য দাগ দিয়ে দিচ্ছি। আরমোলের মাপ যেখানে শেষ হবে সেখানেই কিন্তু আমাদের ছাতির লাইন শুরু হয়ে যাবে। তো এখানে আমি প্রথমে আরমোলের যে রাউন্ড শেপটা সেটা দিয়ে নেব। এখানে দেখো 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে আমি কিন্তু সামনের পাটের জন্য 1 ইঞ্চিতে আরও একটা পয়েন্ট করেছি। তো দুটো পয়েন্ট পিছনের পাটের ক্ষেত্রে কিন্তু 1.5 ইঞ্চি থাকবে এবং সামনের পাটের ক্ষেত্রে কিন্তু 1 ইঞ্চি থাকবে। তো এখানে দেখো, এই যে ছাতির লাইনে এখানে কিন্তু আমাদের ছাতি যেটা রয়েছে সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। 32কে 4 দিয়ে ভাগ করলে আমাদের 8 ইঞ্চি আসছে। তো সেখান থেকে আরও 1.5 থেকে 2 ইঞ্চি কিন্তু এক্সট্রা নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য, যাতে আমরা এই ব্লাউজটাকে পরে আবার খুলে বড় করতে পারি। পেটের মাপ রয়েছে 28 ইঞ্চি, সেটাকে 4 দিয়ে ভাগ করলে 7। তো আরও 1 ইঞ্চি নিয়ে নেব পেছনে যে ট্যাকেনটা হয় সেটার জন্য, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। তোমরা কিন্তু সমস্ত মাপগুলোই ওই হাফ ইঞ্চি যে হুক ঘাটের জন্য যে আমরা নিয়েছিলাম সেটার পর থেকে কিন্তু সমস্ত কাটিংয়ের দাগগুলো হবে, ঠিক আছে। এবার ওপরের দাগ নিচের দাগ মিলিয়ে দিলাম। ফিটিংসের যে মাপটা ছিল তার থেকে 4 ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়ে দিলাম। এবার ওই 4 ইঞ্চির থেকে ডান দিকে ও বাম দিকে কিন্তু হাফ ইঞ্চি করে দুই সাইডে নিয়ে ওপরের দিকে মোটামুটি লেন্থ 4.5-5 অবধি রাখতে পারো। ট্যাকেনের যে সেলাইটা থাকবে এইভাবে কিন্তু ট্যাকেনের মাপটাকে তৈরি করে নিতে হবে। আর তারপরে দেখো, গলাটা কাটিং করব কিন্তু 2 ইঞ্চিতে পয়েন্ট করে। এবার ঠিক যেরকম আমরা মাপ দিয়েছি সেই বরাবর কিন্তু কাটিংটা করে নেব। তো এই অবধি যদি তোমাদের কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর আরও অনেক সাইজের কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজের ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এবার যে এক্সট্রা কাপড়টা রয়েছে সেটাকে আগে সমান করে নিলাম, তারপরে ঠিক আরও 2 ভাঁজ করে নিচের সাইডে 1 ইঞ্চি মতো মার্জিন করে পিঠের যে পাটটা রয়েছে সেইটাকে বসিয়ে দিলাম। বাইরের সাইডে কিন্তু ওই হাফ ইঞ্চি মতন যে মাপটা হুক ঘাটের জন্য নিয়েছিলাম সেটাকে কিন্তু বাইরের সাইডে দেখো বের করে রেখেই আমরা পুরো হুবহু মাপটা নিয়ে নেব এইভাবে বসিয়ে। তারপরে পেছনের পাটটাকে এইভাবে তুলে দেব, দেখো পুরো মানে ছাপ। তো এটা 2 ইঞ্চিতে সামনে পিছনে কিন্তু 2 ইঞ্চিতেই গলাটা কাটিং হবে। আর এখানে আমি 10 ইঞ্চিতে একটা পয়েন্টের মাপ করে নিলাম। এবার দেখো, যেহেতু এটা 32 সাইজ, 32কে কিন্তু 10 দিয়ে ভাগ করে আমাদের এখানে 3.2 আসছে। এটা কিন্তু একটা সূত্র, যেভাবে তোমাদের এই মাপটাকে পয়েন্টের মাপের এখানে প্রয়োজন পড়বে, এই মাপটাকে এইভাবে তোমাদের বের করে নিতে হবে। এবার 3.2 আর ওপরের থেকে 10 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। সেমভাবে নিচেও 3.2 কিন্তু মার্কিং করে এইভাবে দাগটাকে মিলিয়ে দেব। আর তারপরে ঠিক দাগটাকে এরকম মাঝ বরাবর টেনে তুলে দেব। এটা চোখের আন্দাজেই তোমাদের করতে হবে। এখান থেকে এই শেপটা যাতে ভালো আসে তার কারণে 2 সুত মতো এখানে কিন্তু দাগ কেটে এইভাবে তোমরা শেপটা দিয়ে নেবে। আর যে আমি বলেছিলাম সামনের পাটের জন্য কিন্তু এখানে আরও হাফ ইঞ্চিতে ভেতরে দাগ দিয়ে কিন্তু এইভাবে রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে, না হলে কিন্তু সামনে ফুলে থাকলে দেখতে ভালো লাগবে না।
এবার দেখো যে মার্জিনটা রয়েছে তার থেকে ওপরের সাইডে 1 ইঞ্চি নিয়ে নেব আর নিচের সাইডে নিয়ে নেব কিন্তু 2 ইঞ্চি। তো এখানে স্কেল দিয়ে ওপরের দাগ নিচের দাগটা মিলিয়ে দেব। এখানে যে 2 ইঞ্চিটা আমরা এক্সট্রা নিয়েছিলাম সেই 2 ইঞ্চিটা আমরা এখানে নিয়ে নেব, ঠিক আছে। আর 2 ইঞ্চি ওপরে দাগটাকে তুলে দেব। তো তারপরে আমাদের এইভাবে দেখো হাতের সাহায্যে কিন্তু এইটাকে এইভাবে মিলিয়ে দিতে হবে, ঠিক আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবে। এবার আমরা পেছনের পাটটাকে এইভাবে বসিয়ে দেব। বসিয়ে ঠিক আমি যেইভাবে রেখেছি দেখো আরমোলের সাথে এইভাবে সেট করে, তারপরে যাতে সামনের পাট ও পিছনের পাটটা সেম হয় তার কারণে এইভাবে তোমাদের দাগটাকে দিয়ে নিতে হবে। আর তারপরে আমরা গলা কাটিং করব এখানে 5.5। তো এখানে আমি গলাটা একটু ছড়াবো, তাই জন্য 2.5 ইঞ্চিতে মার্কিং করে একটা বক্স তৈরি করে নিলাম। আর তারপরে তোমরা যেমন শেপ দিতে চাও তেমন দিতে পারো। এখানে আমার কিন্তু একটু রাউন্ডের মতনই থাকবে গলাটা। তো আমরা ঠিক যেরকম মার্জিন দিয়েছি সেই বরাবরই কিন্তু কাটিংটা করে নেব। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো এটা জানলে আমার অনেক ভালো লাগে। যারা আমার ভিডিও দেখে আমাকে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও অবধি করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো কাটিংটা করা হয়ে গেছে। প্রিন্সেস কাটের এই দুটো পার্টই কিন্তু বের হয়, যেটা 1 নম্বর ও 2 নম্বর পার্ট বলে আমরা জেনে থাকি। আমার দেখো এই পার্টটা হচ্ছে 1 নম্বর পার্ট আর এই পার্টটাকে বলে 2 নম্বর পার্ট, ঠিক আছে। তো এবার আমরা হাতা কাটিং করব। তার জন্য এক্সট্রা যে কাপড়টা বেঁচে আছে সেটাকে 4 ভাঁজ করে নেব। এই ব্লাউজের পিসগুলো যেহেতু খুবই শর্ট ছিল সেই কারণে আমার এখানে হাতায় কিন্তু একটু জয়েন্ট পড়বে। তো এখানে দেখো প্রথমে এই যে পিছনের পার্টটার এইভাবে মাপ দিয়ে নিতে হবে, ফিতেটাকে এই কোণা থেকে ওই কোণা রেখে। এখানে আমাদের টোটাল মাপ আসছে 8 ইঞ্চি। প্রথমে নিতে হবে হাতার লম্বা যা থাকবে তার সাথে 1 ইঞ্চি যোগ। তো 9 ইঞ্চি হাতা, এখানে আরও 1 ইঞ্চি, মানে টোটাল 10 ইঞ্চি নিয়ে নিলাম লম্বা। এরপরে কিন্তু আমাদের 3.5 ইঞ্চিতে বা 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করতে হবে, করে এই বরাবর কিন্তু সোজা করে স্কেল দিয়ে দাগ দিয়ে দিতে হবে। আর তারপরে এখান থেকে যে 8 ইঞ্চি মাপটা আমরা যে নিয়েছিলাম সেই 8 ইঞ্চি মাপটা এই জায়গাটায় নিয়ে নিতে হবে। তো দেখো এই যে এখানে আমার পুরো টাইটায় 8 ইঞ্চি আছে। ওপরের কাপড়গুলোতে একটু জয়েন্ট পড়বে, সেটা সেলাইয়ের সময় দিয়ে নেব। তো এরপরে চলে আসব কিন্তু মোহরিতে। মোহরি আমার যা থাকবে তার কিন্তু অর্ধেক নিতে হবে। টোটাল মোহরি আছে 9 ইঞ্চি, তো আমি এখানে হাফ নিয়ে নেব 4.5, আর তার সাথে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাইয়ের জন্য। এবার একদম ওপরে এখান থেকে কিন্তু আমরা নিয়ে নেব হচ্ছে 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে পয়েন্ট করে কিন্তু হাতার যে রাউন্ডের ডাউনটা সেটা শুরু হবে, আর এদিক থেকেও মোটামুটি 2 ইঞ্চি পয়েন্ট করে ওইখানে শেষ হবে। মানে ওপর থেকে শুরু করে এই 2 ইঞ্চিতে কিন্তু আমাদের মেশাতে হবে, ঠিক আছে। এরপরে দেখো এই যে ওপরের দাগ আর নিচের দাগটাকে এইভাবে মিশিয়ে দিতে হবে। আমার অ্যাকচুয়ালি কাপড় এখানে যেহেতু নেই, খুব সমস্যা হচ্ছিল মার্জিনটা করতে। তো তোমরা আশা করি বুঝতে পারছো, নিচের দাগ আর ওপরের দাগ কিন্তু এইভাবেই মিশাতে হবে। আর তারপরে কিন্তু হাতাটা কাটিং এইভাবে করে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো, কোথাও কোনো রকম বুঝতে অসুবিধে হলো কি না, সমস্তটা কিন্তু আমাকে কমেন্টে তোমরা জানাবে। পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে দিও। তো কার কার এই সেলাইয়ের ভিডিওটা দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।